আজকে যে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের যে অনুষ্ঠানটি হয়েছিল, এখানে যে আমাদের কালচারাল প্রোগ্রাম ছিল, সেখানে যে পাশাপাশি হওয়ার কারণে যে শব্দের কারণে মাদ্রাসার ছাত্রদের সমস্যা হয়েছিল এবং এটাকে কেন্দ্র করে যে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আসলে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল এবং এখানে যারা জড়িত, এখানে যদি কারো অতি উৎসাহী থাকে, এটা আমরা অবশ্যই সিসি ক্যামেরা দেখে যদি কারো দোষ থাকে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব এবং এটা যাতে এই সিসি ক্যামেরার ফুটেজ যাতে স্বচ্ছভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, এ কারণে আমরা স্বচ্ছতা রাখবো। আমাদের এখানে আমরা যাদের সঙ্গে বসেছি, আমাদের সবার সঙ্গেই কথা হয়েছে, আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আশা হয়েছে এবং বাকি যে যারা অসুস্থ, যারা চিকিৎসাধীন আছে, ইতিমধ্যেই আমাদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক যে সিরাজ ভাই, উনি হসপিটালে তাদের গিয়েছেন, দেখা করেছেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করেছেন এবং তাদের কোনো আর্থিক যদি কোনো যত লাগবে আর্থিক হেল্প সেটা এবং উন্নত চিকিৎসা যদি লাগে, এটা উনি যেহেতু ইনশিওর করেছেন এবং তাদের চিকিৎসার জন্য আমরাও সহযোগিতা করবো যা লাগবে। কিন্তু পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত বা যারা অতি উৎসাহী, যাদের মধ্যে এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে বা ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে, এটা যাতে না হয় এবং এদের যারা দায়ী, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমাদের যে দাবি ছিল 5টা দাবি, এটা নিয়ে তো এবং আপনারা দেখছেন যে এখানে আসলে একটু উত্তেজনায় ভুল বোঝাবুঝিতে অনেক ছোট ছোট বাচ্চাও আহত হয়েছে এবং এটা আসলে প্যাথেটিক এবং আমি তাদের সাথে দেখেছি, কথা বলেছি এবং পাশাপাশি আমাদের পুলিশ সদস্য এখানে যেহেতু ওখানে গেটের মধ্যে ছিল, ভুল বোঝাবুঝি হয়েছে, এটা আসলে প্যাথেটিক এবং এটার জন্য আসলেই খারাপ লেগেছে এবং এই ঘটনার জন্য যায় দাঁড়ি এটা আসলে যেহেতু আমাদের পুলিশ সদস্যের সঙ্গে ঘটেছে, এটা তো আসলে আমাদের পুলিশেরই ভুল করেছে, এটা ব্যক্তিগত দায় তাদের থেকে নিতে হবে বা আমরা দায় দায়িত্বটা আমরা অ্যানালাইসিস করবো, আর এটা যদি স্বচ্ছভাবে হয় এটা আমরা অ্যানালাইসিস করবো, বিচার নিশ্চিত করবো, কনফার্ম বিচার নিশ্চিত করবো এবং আমরা টাইম টু টাইম আপনাদের যে প্রতিনিধি থাকবে, টাইম টু টাইম যেন এটা নিয়ে আবার ভবিষ্যতে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় বা কেউ এটাকে নিয়ে ইন্টারপ্রেট না করে, ভুল ব্যাখ্যা না দেয় বা অন্যান্যদের মধ্যে যাতে ভুল মেসেজ না যায়, এ কারণে আমরা টাইম টু টাইম কিন্তু আমরা কমিটির সঙ্গে কি হচ্ছে না হচ্ছে আমরা করবো এবং এটা নিয়ে আজকে আমরা অলরেডি কমিটি করার কথা বলছি, আমরা করে হয়তো সাইন করে দেবো যে এটা নিয়ে আমরা তদন্ত কমিটি দেবো। এই তদন্ত কমিটির সঙ্গে এই প্রতিনিধি অ্যাটাচড হয়ে কাজ করবে এবং এইটা নিয়ে আসলে কিছু কিছু বিষয় তো আসলে ফিক্স টাইম দিয়ে হবে না, এটা হয়তো যারা আপনারা আমাদের সাথে ডিসকাস করতে গেলেই দেখবেন যে এটা কখন হবে এটা আপনারা হয়তো বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় যে হচ্ছে যে দেখেন উচ্চস্বরে এটা তো কারণটা হচ্ছে যে কোনো সাউন্ড পাশের কাউকে ডিস্টার্ব করুক, এটা আমরাও চাই না। এটা অবশ্যই এখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, এখানে হয়তো ছিল, বাট এগুলো আমাদের মধ্যে যেহেতু অলরেডি আলোচনা হয়ে গেছে, এটা আমরা বিস্তারিতভাবে না বলি, বাট আমরা চাই যে এখন থেকে আর সামনে যাতে এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে, এটা আমরা নিশ্চিত করবো।